আমরা বাংলাদেশে সহ চট্টগ্রামের কোন ক্যাম্পাসে কোন গুপ্ত রাজনীতি থাকবে না বলে আমরা ঘোষণা দিচ্ছি। চট্টগ্রাম সিটি কলেজে যদি আপনারা একবার হামলা করেন, তাহলে আগামী কয়েক বছর ধরে বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিদিন হাজার হাজার বার প্রতিটি দেওয়ালে প্রতিটি লেখনীতে আমরা আপনাদেরকে গুপ্ত বলে থাকি। বক্তব্যে বলেছে যে গ্রাফিতি লেখা নিয়ে শিবিরের সন্ত্রাসীরা হামলা করেছে, সে বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের স্পষ্ট বক্তব্য হচ্ছে, আমরা যে লেখনী লিখেছি সেই লেখনী যদি আপনাদের মতের ভিন্নতা থেকে থাকে, আপনাদের যদি অপছন্দ হয়ে থাকে, তাহলে আপনারা একটি পাল্টা গ্রাফিতি চট্টগ্রাম সিটি কলেজে আপনারা অঙ্কন করতে পারতেন। কিন্তু আপনারা সেটি না করে শুধুমাত্র একটি গ্রাফিতি লেখার কারণে আপনারা যে সন্ত্রাসবাদকে উস্কে দিয়েছেন, যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অসংখ্য নেতা কর্মীকে আপনারা হামলা করেছেন, সে থেকে বোঝা যায় যে আপনারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে আপনারা দিতে প্রস্তুত নয় বলে আমরা মনে করি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আবারও মনে করিয়ে দিচ্ছে, যদি শিবিরকে একবার গুপ্ত বলার কারণে চট্টগ্রাম সিটি কলেজে যদি আপনারা একবার হামলা করেন, তাহলে আগামী কয়েক বছর ধরে বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিদিন হাজার হাজার বার প্রতিটি দেওয়ালে প্রতিটি লেখনীতে আমরা আপনাদেরকে গুপ্ত বলে থাকব। আমরা মনে করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল 5 আগস্টের পরে যে সহনশীল যে একটি ইতিবাচক রাজনীতি কায়েম করেছে, সেটিকে আপনারা কোনোভাবে দুর্বল ভাববেন না। আমরা মনে করে এই চট্টগ্রাম শহীদ ওয়াসিম আকরাম, শহীদ নুরুল আলম নুরের রক্তের উপরে দাঁড়িয়ে যে আন্দোলন সংগ্রাম চট্টগ্রাম সহ চট্টগ্রামের বিভিন্ন স্তরের ছাত্র দলের নেতৃবৃন্দরা যে প্রকাশ্যে আন্দোলন সংগ্রাম করেছে, তারই ধারাবাহিকতায় আগামীতেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল চট্টগ্রামের বিভিন্ন ইউনিটে আমরা প্রকাশ্যে রাজনীতি করতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল চট্টগ্রাম এবং চট্টগ্রামের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা প্রকাশ্যে সেই ধারাবাহিক রাজনীতির অংশ হিসাবে আমরা বাংলাদেশে সহ চট্টগ্রামের কোন ক্যাম্পাসে কোন গুপ্ত রাজনীতি থাকবে না বলে আমরা ঘোষণা দিচ্ছি। এবং আপনারা দেখেছেন গতকাল চট্টগ্রাম সিটি কলেজে গ্রাফিতি অঙ্কনের প্রতিবাদে তারা প্রথমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপরে হামলা করেছে, কিন্তু তারা হামলা করে তারা একটি দ্বৈত নীতি সেখানে অবলম্বন করেছে। তারা সেখানে অ্যাটাক করে আমরা সেখানে দেখলাম তারা এর আগেও আমরা দেখেছি চট্টগ্রাম কমার্স কলেজেও তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপর হামলা করে তারা দায়িত্বহীন ভাবে অভিযোগটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করছে। আমরা শুরু থেকে যেটি স্পষ্ট ভাষায় বলতে চাই, তারা নিজেরা হামলা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপর সে হামলার অভিযোগ চাপিয়ে দিতে চাই। এটিকে সহজভাবে বলে বাংলাদেশের সাধারণ মানুষ বলে অ্যাটাকার হয়েও তারা ভিকটিম কার্ড প্লে করতে চায়। এটি শিবিরের একটি চরিত্র, বর্তমানে এটি একটি দুঃচরিত্র বলে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা।